শুভ সকাল বন্ধুরা, মমিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই যে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে করব কাতল মাছ। আমি মাছটা হলুদ দিয়ে আর লেবু দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে সবজি নিয়ে নিয়েছি। এই যে বই কচু, অনেকে মুখী কচুও বলে, নিয়ে নিয়েছি আলু। আর এগুলো মশলা করে নিব। নিয়ে নিয়েছি আদা, এই যে টুকরা একটা ছোট্ট টমেটো, আর নিয়েছি 4টা পাকা লঙ্কা। এগুলো মিক্সিতে পেস্ট করে নিব। সঙ্গে নিব জিরার গুঁড়া, ধনের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। নিয়ে নিলাম এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। এগুলো পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো টুকরা করে। এখন মশলার সাথে আমি পেস্ট করে নেব। এই মশলা করে নিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এতে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। এখন মাছগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছের পিস আমি ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে দিচ্ছি। এসব মাছগুলো ভেজে নিলাম একটু কড়া করে। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সাদা জিরা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি আলু। এখন আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো একটু লালচে করে ভেজে নেব। মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুগুলোকে 2 মিনিটের মতো একটু লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বই কচু বা মুখী কচু। আলু আর কচুটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমি বই কচু আর আলু দিয়ে রান্নাটা কীভাবে করছি সেটাই সকলের সাথে শেয়ার করছি। একটা লাইক দিয়ে আপনারা রান্নাটা দেখে নেবেন সময় করে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তাতে আমার একটু আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে ফুলটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। যারা আমার এই রান্নাটা দেখছেন সকলের জন্যই ধন্যবাদ রইল। যারা এখনও একটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দিয়ে দিচ্ছি মশলা। যে মশলা রয়ে গেছে সেটা আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঢেকে দিচ্ছি, না ফোটা পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হবে। এই যে ঝোল ব্যবহার করে ছুটছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম বইকচি আলু দিয়ে কাতল মাছের মাখা মাখা ঝোল। তাহলে রান্নাটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।